হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজো তো আমাদের কম বেশি সকলেরই বাড়িতে হয়। সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো এই দুটো হয় না, তো এরকম বাড়ি হয়তো খুঁজলে খুব কমই পাওয়া যাবে। সরস্বতী পুজোতে তো রাস্তাঘাটে প্রচন্ড ভিড় দেখাই যায়। শুধু সরস্বতী পুজো বলবো না, প্রতিটা পুজোই জিনিসটা খুব ভালো লাগে আমাদের সকলেরই। পুজো পুজো আসলেই যেন ভালো লাগে। আর তাছাড়া বাঙালির তো 12 মাসে 13 পার্বণ কথাতেই আছে, তার জন্য কোনো অনুষ্ঠান নিয়েই কোনো কথা হবে না বাঙালিদের ক্ষেত্রে। ভিডিওটা কিন্তু এখন থেকেই স্টার্ট করলাম। তো গাছে কিছু ফুলও হয়েছে, তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি। যে মানে এখন তো গাছ কাটার টাইম, বেশিরভাগ গাছই কেটে দেওয়া হয়েছে। তো কিছু ফুল ফুটেছে, তো চলো সেগুলোতে একবার শেয়ার করি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। এই দেখো, এই গাছগুলো না আগের ভিডিওতে যখন তোমাদের দেখিয়েছিলাম তখন গাছগুলোতে ফুল সেরকম ভাবে ছিলই না, মানে এই গাছটাই বিশেষ করে ছিল না। আর এখন বেশ আজকে দেখলাম ফুল বেশ ভালো রকমই ফুটে আছে, দেখতে ভীষণ ভালো লাগে। আর কি বলতো, বাড়িতে গাছ থাকলে তো এমনি আলাদা রকম। আর তাছাড়াও গাছে ফুল ফোটা এটা দেখতেই বেশি ভালো লাগে, তুলতে যেন কিরকম একটা লাগে। আর এই কালারটা আমার ভীষণই পছন্দের। তো গাছ তো আমাদের বাড়িতে কি কি আছে তোমাদের দেখিয়েছি, কিন্তু এখন গাছ কাটা হয়েছে। এই দেখো, আমাদের বেশিরভাগ জবা গাছই কাটা হয়ে গেছে। আর এই গাছটা হয়নি, তার কারণ এই গাছটায় না পাতা টাতা বেরিয়ে গিয়েছে। তো এই গাছগুলো দেখো সবই কাটা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সেই ছোট্ট পেয়ারা গাছ। জানি না আগের ভিডিওতে এটা দেখিয়েছিলাম কিনা, এটা কিন্তু বেশি দিন হয়নি গাছটা। তো তার মধ্যেই কিন্তু দেখছি দেখো, মানে বেশ ফুলও চলে এসেছিল। এখন তো আমি বলছি যে কবে পেয়ারা হবে, জানি না আদেও হবে কি হবে না। তো গাছটা দেখতে খুব ভালো লাগছে, বেশ ছোট্টর ওপরে। তো আমি বসে আছি পেয়ারার জন্য, হলে অবশ্যই একটা ভিডিওতে তো তোমাদেরকে দেখাবই। তো দেখো বেশ অনেকগুলো কিন্তু এরকম ফুল হয়েছিল। তোমাদের আমি যতটা পাচ্ছি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। সবেতে আমার মনে হয় না ফল হবে, হলে তো খুবই ভালো। এই দেখো, ঠিক আছে, অনেকগুলোতেই বেশ হয়েছে। দেখা যাক, বলো তোমরা যেন ফল হয়, মানে পেয়ারাটা হয়। আর এইটুকু একটা গাছে পেয়ারা, আহা, দেখতেও বেশ ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের বিখ্যাত কমলা লেবু গাছ, যে গাছটা টবে বসানো আছে। দেখো, টবের মাটি তো জানোই অল্প মাটি থাকে, আর এটা কিন্তু খুব একটা বেশি বড় টবে নেইও। প্রচুর প্রচুর ফুল এসেছে, দেখতে পাচ্ছ, এরকম প্রচুর ফুল আসেও প্রতি বছর। কিন্তু এই যে হয়, ঠিক আছে, এইরকম সাইজের, আর প্রচন্ড পরিমাণে টক, প্রচন্ড টক, খুব বিচ্ছিরি। এই দেখো নিচে একটা শুকিয়ে পড়ে আছে, এইদিকেও একটা ঝুলছে। এইরকমই হয়, আর গাছটায় প্রচুর ফুল আসে, হয়ও কিন্তু। দেখো এই জবা গাছগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে, কিন্তু এই একটা ফুল ফুটে আছে। দেখো কি সুন্দর কালারটা। প্রচুর জবা গাছ একটা টাইমে আমাদের বাড়িতে ছিল। তো ওই ঘুরতে যাওয়ার কারণে মানে জল দেওয়া হতো না, তো তার জন্য আর আমাদের মানে ঘুরতে গেলে বেশ অনেক দিনের জন্য যাওয়া হতো। তো জলের অভাবে গাছগুলো না মরেই গিয়েছিল। তো আবারও যাই হোক নতুন করে বসানো হয়েছে, তো এখন এইভাবেই রাখা হচ্ছে, দেখা যাক। আর এই হচ্ছে সেই অ্যাডেনিয়াম গাছ, যে গাছটা তোমাদের আগেই দেখিয়েছি ভিডিওতে, কিন্তু সেই কুড়ি অবস্থা থেকে ফুল ফুটতে 1 মাস লাগিয়েছিল। তো এখন না দেখছি অনেকগুলোই ফুটেছে, তার মধ্যে এই একটা বেশ সুন্দরভাবে ফুটে আছে, আর বেশ কিছু ঝরে পড়েও গিয়েছে। আর এই হচ্ছে কুড়ি, এইটা তো মনে হচ্ছে পচে গিয়েছে। আর এই দেখো অনেকগুলো কিন্তু কুড়ি হয়ে আছে এখনো। এইগুলো, এই ফুলটার সাথেও অনেকগুলো কুড়ি আছে, এইখানে আছে। গাছটা খুবই বেশ, ফুলটা খুব দেখতে সুন্দর। আর গাছটায় সেই রকম ভাবে না কোনো, মানে কি বলবো, যে জল দিতে হবে রেগুলার, সার মাটি, মানে ওরকম কোনো কষ্ট নেই। তো আমার তো বেশ সুন্দর লাগে এই কালারফুল বেশ জিনিসগুলো। ফুল তো সবারই আমাদের ভালো লাগে, কি তাই তো? তো এই হচ্ছে আমাদের বাড়ির ফুল। আর এর আগে তো আমাদের গোলাপ দেখিয়েছি তোমাদের, নিচে একটা আছে তাজমহল। এবার বেশি গোলাপও করা হয়নি, বেশি কেন, গোলাপ করাই হয়নি, তার জন্য দেখাতে পারিনি। তো এই হলো আমাদের বাড়ির গাছ, ফুল গাছ। এইগুলো হলো অ্যালোভেরা গাছ।
আমি বাজার থেকে 2টো অ্যালোভেরা গাছ কিনে এনে লাগিয়েছিলাম, সেই 2টো থেকে যা হয়েছে না, এটাতে একটা টব দেখছো এরকম, আর একটা টব এইরকম ভর্তি হয়েছিল। তো ওটা থেকে সবাই মানে অনেকে আর কি, তো অ্যালোভেরা গাছ লাগবে তো আছে বাড়িতে, আজে নিয়ে যেও, তো এরকম বলাতে পুরো একটা টব ফাঁকা হয়ে গেছে, মানে সবাই নিয়ে গেছে, মানে ভীষণ ভালো ব্যাপারটা। এবার এই টবটাও একটু ফাঁকা হলে ভালো হয়, এখানেও প্রচুর গাছ আছে। তো জানোই অ্যালোভেরা আমাদের সবারই বেশ বলো হেয়ারের জন্য বলো স্কিনের জন্য বলো খুবই ভালো, কিন্তু আমি কোনোদিনও ইউজ করিনি। তো এই হচ্ছে গাছ। দেখো যেদিনই ভাবি একটু বেরোবো সেই দিনের অবস্থা দেখো আকাশের, এই দুপুরবেলার টাইমে যেখানে খটখটে রোদ থাকার দরকার সেখানে একদম মেঘলা করে গেছে, কি অবস্থা। জানি না বেরোবো, ভাবছিলাম বেরোতে পারি কিনা। ও বাবা, এখন তো টিপ টিপ করে আবার মনে হচ্ছে বৃষ্টিও পড়ছে, 1-2 ফোঁটা পড়লো যেন হাতে। চলো দেখা যাক বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি পড়ছে, দেখা যাক এই বৃষ্টিটা কমে কখন। তো এই হচ্ছে আমাদের বাড়ির কাঠচাপা গাছ, কাঠচাপা না কাঁঠালি চাপা বলে কে জানে, আমি তো কাঁঠালি চাপা বলেই চিনতাম এতদিন। তো গাছটা তো তোমরা আগেই দেখেছো, কিন্তু এই ফুলগুলো তখন ফোটেনি যেদিনকে আমি ভিডিওটা করেছিলাম, তো আজকে ফুটেছে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এই গাছটার না কালারটা আমার খুব ভালো লাগে, যে এই সাদার মাঝখান দিয়ে যে হলুদ ব্যাপারটা আসে স্প্রেড করে, খুব সুন্দর দেখতে লাগে, তাই দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো চলো আর লেট করবো না, এবার দেখা যাক বৃষ্টিটা কমে কিনা। বৃষ্টিটা যদি কমে তাহলে অবশ্যই বিকেলবেলায় বেরোবো, আর দেখা যাক কোথায় যাওয়া যায়। দেখো সরস্বতী ঠাকুরগুলো কত সুন্দর। আমাদের বাড়িতে পুজোর সময় জানো তো ছোট সরস্বতী ঠাকুর কোনোদিন কিনিনি, কারণ এত বড় সরস্বতী ঠাকুরগুলো সুন্দর দেখতে হয় না, আমি সেই জন্য সবসময় চোখ যাই বড় সরস্বতী ঠাকুরগুলোর উপর। অনেক জায়গায় সরস্বতী ঠাকুরের মুখ কিন্তু দেখছি আজকেই খুলে দিয়েছে, কালকে পুজোটা হবে। তো এখানে সাজিয়েছেও বেশ সুন্দর, বাচ্চারা খুব সুন্দরভাবে সরস্বতীর পুজোটা করে থাকে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, বাকি ভিডিওটা আবার কাল সকাল থেকেই কন্টিনিউ করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। যদিও গুড মর্নিং বলাটা ভুল, এখন কিন্তু 12টা বেজে গিয়েছে, তো তাও যেহেতু শুরু করছি ভিডিওটা তার জন্য গুড মর্নিং বলেই শুরু করলাম। তো আজকে সরস্বতী পুজো, সবাই তো হলুদ শাড়িতে হলুদ জামা কাপড়ে রাস্তায় ঘুরছে দেখলাম সকালবেলাতে, তো আমি হলুদ পরিনি একদমই। এই ভিডিওটা যখন আপলোড হবে তখন সরস্বতী পুজো হয়ে গেছে, মানে সেই দিনটা চলে গিয়েছে, তার হয়তো কয়েকদিন পরেই ভিডিওটা আপলোড হবে। তো আজকে আমি একটু বেরোচ্ছি, আজকে বেরোচ্ছি বলতে সবাই তো মোটামুটি সরস্বতী পুজোতে রাস্তাঘাটে বেরোচ্ছে, কিন্তু আমি আজকে যাচ্ছি একটু অ্যাক্সেস মলে। তো ওখানে কিছু বাড়িরই জিনিসপত্র কেনাকাটির জন্য যাচ্ছি, তবে হ্যাঁ কতটা কি কিনতে পারবো জানি না, তো দেখা যাক, কারণ হোম সেন্টারে না মাঝে মধ্যেই বেশ ভালো ভালো অফার চলে, আর ওখানকার জিনিস পছন্দ হবে না এই কথাটা মানে বলাটাই ভুল, তবে পছন্দ হওয়ার মতোই জিনিস রাখে, তবে হ্যাঁ প্রাইসটা অনেকটা হাই থাকে। তো এখন আজকে অফার আছে আমি দেখলাম, তো কিছু কিনতে হবে, আমার যাওয়ার ছিলই যে 2-3 দিনের মধ্যে যাবো, তাই ভাবলাম আজকে যখন সময় আছে আজকেই চলে যায়। তো চলো বন্ধুরা, আমিও যাচ্ছি এবং তোমাদেরকেও ওখানে ঘোরাচ্ছি, ঘুরিয়ে দেখাচ্ছি সমস্তটা, চলো।
আমি কিন্তু শেষমেশ বাড়ি আসতে পেরেছি। রাস্তায় এত ভিড় ছিল আমি বুঝতেই পারছিলাম না যে বাড়ি কখন পৌঁছাবো। প্রচন্ড জ্যাম ছিল রাস্তাতে। আর আমি ভেবেছিলাম গিয়ে একটা ভালো করে ভিডিও করব, কিন্তু মানে এত ভিড় না, মানে ভাবাই যাচ্ছিল না যে আজকে এত ভিড় হতে পারে। মানে সত্যি আমি ভাবিনি যে এরকম ভিড়টা হতে পারে। তো যাই হোক, আমার টুকটাক কিছু জিনিস আমি কিনবো ভেবেছিলাম, পছন্দ হয়েছিল। বললাম না ওখানে যাব কিন্তু পছন্দ হবে না, সেটা তো হতেই পারে না। বাট আনার একটু সমস্যা হয়ে যাচ্ছিল, তার জন্য আমি নিতে পারিনি। তো ওনাদের সাথে মানে সমস্ত কথাবার্তা বলে আসা হয়েছে। তো তারপর বেরিয়ে কিচ্ছু খাওয়া হয়নি, এত প্রচন্ড পরিমাণে ভিড় ছিল যে মানে প্রত্যেকটা খাওয়ার জায়গা না মানে ভর্তি, ঠিক আছে। আর ভর্তি মানে কি, বসে বসে গল্প করেই যাচ্ছে, উঠছে না। তো যাই হোক, সেই জন্য আজকে কিচ্ছু খাওয়া হয়নি। এমনকি রাস্তায় যে মানে পাশে, মলের পাশে যে ফুচকার দোকানগুলো বসেছিল সেখানে পর্যন্ত আজকে ভিড়। তো বেশিরভাগটা পুরো হলুদ 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 হয়ে গেছে, সবাই হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি, কোথাও আবার দেখলাম হলুদ শাড়ি, লাল পাড়, লাল পাঞ্জাবি, মানে সমস্ত এরকমই ভর্তি হয়ে গেছে। হয়তো এরকমই পরে, আমি জানি না। শেষমেশ আমি বাড়ি আসতে পেরেছি। কালকের ভিডিওটা যেটা আমি শুরু করেছিলাম ওটা তো কালকে রাতে আমি কমপ্লিট করিনি, ওটা এন্ড করিনি, কারণ ওটাকেই আমি আজকেরটার সাথে নিয়েছি। মানে ওইটা কালকের ভিডিওর সাথে কিন্তু আজকে সকালটা আবার শুরু করেছি। তো এই দুদিনের ভিডিও একসাথেই যাবে, একটা ভিডিওর মধ্যেই যাবে, তাই আমি আজকে বললাম। তো আশা করছি সবার সরস্বতী পুজো খুব 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 ভালো কেটেছে। আর আজকে কিন্তু গরমও পড়ে গেছে ভালো রকম, তো ঠান্ডার কোনো ব্যাপারই নেই। সেই জন্য সোয়েটার ছাড়া এমনি শাড়ি পরেই কিন্তু মানুষ আজকে ভালো রকম করে ঘুরতে পেরেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এমনি দুদিনের ভিডিও বলে অনেকটা বড় হয়ে গেছে। তো আবারও সেই একই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন যারা আছো, যারা আমার ভিডিওটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ততদিনের জন্য টাটা।